এক অত্যাচারী শাসক নিজেকে প্রভু হিসেবে দাবি করল। তার রাজ্যের অনেক মানুষ তাকে মেনে নিল এবং কিছু মানুষ মেনে নিল না। যারা মেনে নিল না তাদের বিরুদ্ধে সেই অত্যাচারী শাসক ঘোষণা দিল, যারা তাকে প্রভু হিসাবে মেনে না নিবে এবং যারা এক আল্লাহর উপর ঈমান আনবে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। এই ঘোষণা দেওয়ার পর তার নির্দেশক্রমেই একটি বড় গর্ত খোঁড়া হলো এবং সেই গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। অতঃপর তার রাজ্যের সকল লোকদেরকে ডেকে আনা হলো এবং সেখানে বলল, যারা আমাকে প্রভু হিসাবে না মেনে নিবে এবং যারা এক আল্লাহর উপর ঈমান আনবে তাদেরকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করব। অতঃপর যারা প্রকৃত ঈমান এনেছিল তারা সেখানে স্বইচ্ছায় আগুনের ভিতরে লাফ দিল এবং তারা তাদের ঈমানকে রক্ষা করল। সেই তাদের ভিতরে যারা ঈমান এনেছিল তাদের ভিতরে একজন মহিলা ছিল। মহিলার কোলে ছিল একটা বাচ্চা। সে বাচ্চাটা দুধের বাচ্চা, কথা বলতে পারে না। এই মহিলাও যখন সেই ঈমানদারদের সাথে আগুনে লাফ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে, এমত অবস্থায় তার মনে একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো। সে মনে মনে চিন্তা করতেছে যে আমার এই বাচ্চাকে নিয়ে আমি আগুনে লাফ দিব, নাকি আমি এই ঈমান থেকে ফিরে আসব, নাকি আমার বাচ্চাকে রক্ষা করব। এই যখন দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাচ্চার মুখে কথা বলার শক্তি দিয়ে দিলেন। অতঃপর সেই অবুঝ শিশুটি তার মাকে বলল যে, মা, আপনি কেন এত দ্বিধাদ্বন্দ্ব করছেন? আপনি তো সত্য পথে আছেন, আপনি তো সঠিক পথে আছেন, আপনি লাফ দিন। অতঃপর তার মা তার শিশু সন্তানটিকে নিয়ে আগুনে লাফ দিল এবং সে তার ঈমানকে রক্ষা করল। তারা ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধাদ্বন্দ্ব করতো না। আগুনের ভিতরে লাফ দিতেও তারা দ্বিধাদ্বন্দ্ব করতো না, কিন্তু তারা কখনো ঈমান হারাতে চাইতো না।